এইটা হচ্ছে মুরগির একটা স্যুপ আর মাশরুম দিয়ে, খুবই মজা লেগেছিল খেতে। আর এটা ছিল একটা কোরিয়ান বুফে, মানে বুফেট, কোরিয়াতে বলা হয় বুফে। এই বুফেটে আমরা যখন গিয়েছিলাম তখন আমি কিন্তু যখনই বুফেতে যাই তখনই দেখি যে খুঁজে বের করার চেষ্টা করে যে কোনো একটা খাবার আছে কিনা সাদা ভাত দিয়ে খাবো, মানে সাদা ভাত তো সব বুফেতেই থাকে, মানে বুফেটে থাকে। তারপরে সেখান থেকে খুঁজে খুঁজে বের করে যে আর কি খাবার আছে খাওয়ার জন্য। তো এখান থেকে মুরগির মাংসের একটা স্যুপ নিলাম, তারপরে এই জায়গা থেকে প্লেট নিলাম। এই যে ভাত আছে এখানে ভাত নিব, ভাতটা একেবারে সাদা হয় এখানে, এর জন্যই বেশি ভালো লাগে। তো এখান থেকে সাদা ভাত নেব, তারপরে যেহেতু ভাত খাবো কিমচি একটুখানি হইলে একটু বেশি ভালোই হয়। কিমচিগুলো সাধারণত অনেক বেশি টেস্ট হয়, আবার মাঝে মাঝে ভালো লাগে না খাইতে। নিজের বানানো কিমচিগুলোই সবচাইতে বেশি ভালো লাগে, সত্য কথা বললি যেটাই। আমাদের ঘরেও ওই রকমই বলে যে আমার বানানো কিমচিটাই সবচাইতে বেশি ভালো লাগে। এখান থেকে 2টা চামচ নিলাম। আর এইখান থেকে আমি কিমচি নেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। তা কিমচি নতুন একটা এনে রাখছে, কিন্তু এই কিমচিটা নেওয়ার পরে একটা প্রবলেম হয়েছে, যে প্রবলেমটা আমি শুধু না, আমার ছেলে বা আমার হাজব্যান্ডও বলছে যে হ্যাঁ কিমচির ভিতরে এই জিনিসটা প্রবলেম অনেক বেশি হয়েছে। তো আমি এখান থেকে কিমচি একটু নিলাম। এইটার নাম হচ্ছে খচ্চড়ি। কিমচি এক জিনিস, আর ভেচ্চু নাপা ক্যাবেজ দিয়ে তৈরি করা যেগুলো, এগুলো সরাসরি একদম সাথে সাথে তৈরি করা, এগুলো হচ্ছে খচ্চড়ি। কোরিয়াতে কিমচির ভিতরেও অনেক ভাগ আছে, অনেক নাম আছে, নানান ধরনের কিমচি আছে। তো আমি এই যে স্যুপটা নিয়ে আসছি, কিমচি, তারপরে সাদা ভাত। এর মধ্যে আবার আমাদের ছেলে জিউ বলল কি সে গিয়ে একটুখানি রুটি নিয়ে আসবে। এইখানের একটা ব্রেড আছে, খুবই মজার, যে ব্রেডটা উপরে সুন্দর করে একেবারে আমাদের দেশে যেমন পরাটা আছে পরাটার মতো করে করা, আর ভেতরে এত সুন্দর একটা ক্রিম চিজ দিয়ে করা, এত ভালো লাগে। তো আমি এখান থেকে একটু ভাত নিলাম, তারপরে স্যুপের ভিতর দিয়ে একটু ভিজাই ভিজাই খাচ্ছিলাম। খুবই মজা লাগতেছিল, কারণ সাদা ভাত দিয়ে আমার কাছে এই খাবারগুলো খুবই ভালো লাগে। যখনই বুফেটে যাই তখনই সাদা ভাত বা এই ধরনের স্যুপগুলো নিয়ে আসি খাওয়ার জন্য, খুবই ভালো লাগে খেতে। এর মধ্যে এই জিউ দেখতেছিলাম নিয়ে আসছে রুটিটা, এবং এই পাশে কিন্তু অনেকটাই ওই পাশে রুটি পাওয়া যায়। ওই রুটিটা খুবই ভালো লাগে, এত ভালো লাগে। স্টিলের একটা বাটির মতো, একটু বেশ মগ বা বাটি একটা কাপের মতো, তার উপরে এই যে রুটিটা এত সুন্দর, মানে পরাটা একেবারে পরাটায়। আমার কাছে এই এই বুফেট হচ্ছে কু কোরিয়ার ভিতরে যত কু বুফেট পাবেন তার ভেতরে এই রুটিটা আপনি পাবেন, এই ব্রেডটা পাবেন, এবং অনায়াসে আপনি বলবেন যে অনেক অনেক মজার হয়েছে। আমি স্যুপের ভিতরে আরও ভাত দিয়ে নিলাম, যে আমি তো ভাতই খাবো, সে তো ভাত এরকমই করে একবার সুন্দর করে মজা করে খাইতেছি চামচ দিয়ে, হাত দিয়ে তো খাওয়ার কোনো অপশান নাই। আর এখান থেকে এই যে রুটিটা উঠানো হচ্ছে, দেখেন এত সুন্দর এই রুটিটা, যে আপনারা যেই দেখেন না কেন বলবেন কি সত্যি। আর ক্রিমটা খুবই মজার, ক্রিম এবং চিজের, যে একবার খাবে সে মনে করবে যে আরও একবার যায় খাই। এই রুটিটা আমরা মোট 3বার নিয়ে আসলাম, মানে এত পছন্দ হয় খাইতে। অনেকে বলবেন 3বার খাইছে আরও খাইতেছে। হ্যাঁ সত্যি ভালো লাগছে, খাচ্ছি। যে খাবারটা বেশি ভালো লাগে সেই খাবারটাই এনে খাচ্ছিলাম, কোনো ছিল না যে অন্য অন্য খাবারের প্রতি অতটাই আকর্ষণ ছিল না। এই রুটি খাচ্ছিলাম, ক্রিম খাচ্ছিলাম। এই স্যুপটা মানে কোরিয়ান ভাষায় বলে সুফু, এত মজার ছিল, মানে একটুখানি রুটি ছিঁড়ে তারপরে যে ভরায় ভরায় খাওয়া, মানে সেই স্বাদ, আসলে খুবই মজা লাগতেছিল। আমরা সবাই একটু একটু করে আবার ট্রাই করতেছিলাম যে রুটিটা এবং ক্রিমের স্যুপটা। তো এর ভিতরে বলতেছিলাম যে ওই যে কিমচিটা নিয়ে আসছিলাম, কিমচির কি প্রবলেম হয়েছে। কিমচিটা ওরা সরাসরি ওই সময় তো একেবারে আইনে মাখাইয়ে রাখছে, খচ্চড়ি সাথে সাথে মাখানো হয়। এইটা একেবারে ওয়েট করা হয় না যে কিছুক্ষণ ওয়েট করি বা 1-2 দিন ওয়েট করি তারপরে খাই, এরকম না। খচ্চড়িটা সাথে সাথে খাওয়া হয়। তা আমার ছেলেকে দিলাম, আমিও খাইছি, আমার হাজব্যান্ডও খাইছে, আমাদের একই দশা হয়েছে। পুরো লবণ পোড়া, মানে লবণ এত পরিমাণে দিছে যে খাওয়ার আর কোনো অপশান নাই এই কিমচি বা খচ্চড়িতে। সেজন্য আমরা কিমচিটা বা খচ্চড়িটা বাদ দিয়েই শুধুমাত্র খাচ্ছিলাম। আর এই কিমচি খাইতে খেতে কিন্তু আমি বা আমার হাজব্যান্ড, আমার ছেলে কিন্তু সবসময় বেশি বেশি বারবার করে বলতেছিল যে আমার বানানো কিমচিটাই হচ্ছে সবচাইতে বেশি মজার, সবচাইতে মজাদার, এবং আমি সত্যিই কিমচি অনেক ভালো তৈরি করি। এরকম একটা বুফেটে খেতে গেলেও কত কি পড়তে পারে জন প্রতি, এটা দিন অনুযায়ী টাকা বা আসে। যেমন ধরেন কোরিয়ার যে ছুটির দিনগুলো আছে, লালকালির যে ছুটির দিনগুলো, বা শনিবার বা রবিবার, এই 2টা দিনে হচ্ছে সরকারি ছুটি। তারপরে যদি আরও কোনো লালকালির দাগ থাকে সেই দিনগুলোতে একটু বেশি টাকা নেয় বা নেয়। আমি টাকা বলতেছি মানে বাংলাদেশ হিসাবে তো, কিন্তু ওনটা বেশি নেয়। কিন্তু যদি ধরেন সোম থেকে শুক্রবার এর ভিতরে কখনো যান, দুপুরে একরকম, সন্ধ্যার সময় একরকম টাকা, মানে প্রত্যেকটা সময় এক এক রকম এরকম এরকম নিয়ে থাকে।
এবার বাচ্চাদের জন্য আলাদা থাকে, আর একটু বড় হয়ে গেলে পরে সব তাদের সাথে বড়দের সাথে একই রকম টাকার মানটা থাকে। আর আমরা এখানে যখন খেয়েছিলাম আমাদের 3 জনের পড়েছিল 7,410 টাকা। কোরিয়ান ওনে পড়েছিল ফালমান ইউকচন ছিলবেগন, কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট, তাই না? 7,410 টাকা অনেক টাকা। কিন্তু খাবার বিবেচনা করলে দেখা যায় যে আমি আসলে কিছুই খাই নাই। ওই যে মুরগির একটু স্যুপ এনে খাইছিলাম, তারপরে কেক অল্প একটুখানি এনে খাইছি, সম্পূর্ণ কেকটাও ভালোভাবে খাইতে পারি নাই, নাকি খাইছিলাম মনে নাই। আর তারপরে একটু আইসক্রিম অল্প একটু খাইছিলাম। এই দিয়ে কিন্তু আমার কাছে বেশি লাগছে, কারণ আমি অতটা খাইতে পারি না সেজন্যই। কিন্তু যারা অনেক বেশি খেতে পারেন তাদের কাছে একেবারে ঠিকঠাক আছে। কোরিয়ার প্রত্যেকটা বুফেটই এরকমই, একটু বেশ টাকা পয়সা বা ওনটা একটু বেশি থাকে। এটা বুফেটটা কিন্তু অনেক সুন্দর দেখতে। এটা হচ্ছে কুকু, অনেক সুন্দর। কোরিয়ার অনেক অনেক জায়গায় কুকু আছে স্থান, মানে এক একটা এলাকা ভেদে এক একটা কুকু, কিন্তু সব জায়গাতে কিন্তু সার্ভিস বা এরকম খাবারটা একই রকমই থাকে। বাইরে বুফেটে যখনই খেতে যাই আপনাদের দুলাভাই কিন্তু আমাকে সম্পূর্ণভাবে হেল্প করে, খাবার নিয়ে আসা, পানি নিয়ে আসা। মানে আমার যখনই কোনো একটা খাবার কম পড়ে যাচ্ছে আমি সাথে সাথে বলি যে আমার এইটা লাগবে ওইটা লাগবে, সাথে সাথে গিয়ে নিয়ে আসে। আর ঘরের ভিতর দেখা যায় যে যখন আমি রান্না করে খাবার খেতে দিই সেটা হচ্ছে আমার সম্পূর্ণভাবে ঘরের। আর বাইরে যখনই যাই ওরা আমাকে অনেক বেশি টেক কেয়ার করে। আপনারা অনেক সময় বলেন যে আপনি তো আপু কিছুই খাইলেন না, আমার খাওয়ার স্টাইলটাই এরকম। বিশ্বাস করবেন কিনা জানি না, কোনো খাবার যদি আমার পছন্দ হয় তা আমি খাইতেই থাকি, 2-3 প্লেট ওই খাবার দিয়ে ভাত খাইতে থাকি। আর যদি কোনো খাবার আমার পছন্দ নয়, যে এমন পড়ে যাইতেছিল খাইতে যায়, তারপর আমি কাটি না, এটা নন কাট করে একেবারে দিয়ে দিছি। আর যদি কোনো খাবার আমার পছন্দ না হয় তা আমি অল্প একটু নিয়ে নিয়ে খাইতে থাকি, কোনো করি না। কিন্তু এই কেকটা দেখতে এত সুন্দর লাগতেছিল, পার্ট বাই পার্ট আমি কেটে 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 শুধু ভিডিও করতেছিলাম। খাবার পরে আগে ভিডিও করে মাঝে মধ্যে প্রায় কিন্তু যাওয়া পরে বুফেটে, কিন্তু ভিডিও খুব বেশি একটা আপলোড করি না, বা ওইখানে গিয়ে মাঝে মধ্যে আবার লাইভও করি। বেশিরভাগ সময় দেখা যায় যে লাইভেও ছিলাম। আগে অনেক বেশি যাওয়া পড়তো, কিন্তু ইদানিং একটু কমাই দিছি। এখন একটু বেশি ঘরেই বেশি খাওয়া দাওয়া করতেছি। তা আমি কিন্তু আপনাদের দুলাভাইকে যেটাই আমি খাচ্ছিলাম সেটাই বলতেছিলাম, তুমি একটু খাইয়া দেখো, একটু আইসক্রিম খাইয়া দেখো। এই আইসক্রিমটা নিয়ে আসছে, আইসক্রিমটা বেশ মজার ছিল। আর আমি বলতেছিলাম তুমি আমারটাও একটু খেয়ে দেখো, আমি যে আইসক্রিমটা নিয়ে আসছি। আমরা দুজনে ভাগাভাগি করে খাচ্ছিলাম। পচা এর মধ্যে অনেকটাই খেয়ে ফেলছে, সেই জন্য ও আর খাবার নিচ্ছিল না, কারণ ও একেবারে ফুল ওই ফুল না, বলদ না, মানে একেবারে পুরো ভেবরলো, মানে ভেবরলো হচ্ছে গিয়ে পেট ভরে গেছে। আর আমরা দুইজনে মিলে খাচ্ছিলাম একেবারে শেষ পর্যন্ত। আমি একেবারে কোনো খাবারই একেবারে নষ্ট করি না। বুফেটে আমরা গেলে পরে আমাদের সামনে আমরা যতটুকু খাবার নিয়ে আসি ততটুকুই খাই। অনেকে আছেন যে খাবার ফেলে দিচ্ছেন, আবার সাথে সাথে ওনারা পরিষ্কার করে দিচ্ছেন, এটা আমরা কখনই করি না। খাবার অপচয় একেবারেই করি না। আমার ভিডিওগুলো দেখলে কিন্তু অনেকেই বুঝতে পারবেন যে আমরা ঘরে যেভাবে খাই ঠিক সেরকম, যে খাবার যতটুকু সামনে নিয়ে এসে আমরা ওই রকমই খাই। আর বাইরে গেলেও ওই একই রকম খাবার খাই, কোনো খাবার নষ্ট করি না, বা কোনো খাবার নিয়ে টানাটানি করি না যে এই খাবারটা অতটুকু খাবো বা ফেলে দেবো। ঠিক টাই টু টাই নিয়ে আসি, যে যতটুকু খেতে পারবো ঠিক ততটুকুই। কুকু সুশি পাবেন, অনেক অনেক ধরনের সুশি পাবেন। সুশি হচ্ছে গিয়ে র ফিশ দিয়ে তৈরি করা, যেটা কোরিয়া, জাপান, চায়না, ইটালি বা আমেরিকা, অস্ট্রেলিয়ানরা অনেক বেশি পছন্দ করেন। শুধু আপনারা মনে করেন যে কোরিয়ানরাই খালি খায়, খালি কোরিয়ানরা খায় না, অন্যান্য দেশেও প্রচুর পরিমাণে খায়। যখনই কোনো রেস্টুরেন্টে খাইতে যায় বা খেতে যায় তখনই কিন্তু আমরা পচার সাথে অনেক দুষ্টামি করি, যে বিলের যখন কাগজপত্র দেওয়া যায় সেই কাগজটা নিয়ে আমরা সবসময় ওর সাথে দুষ্টামি করি যে এখন তুমি বিল দেবা। আর ওর চোখে মুখে কি একটা সে হাসি, মানে ছোটোবেলা থেকে এই হাসিটা ওর সবসময় থাকে। যখনই বলি যে এই বিলটা তুমি দেবে, দেখেন আমি কেকগুলো কীভাবে কাটছি, তারপরে কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছিলাম, ভিডিও করতেছিলাম। পরে অবশ্য আমি খাইছিলাম, এই আইসক্রিমটাও পুরো খাইছি। তা পচাকে এতবার করি আমরা যে তুমি বিল দেবা, তোমার বিল দেওয়া উচিত, তুমি আমাদেরকে নিয়ে আসছো, তুমি আমাদেরকে পথ দেখাই নিয়ে আসছো। ওই দেখেন ও হাসতেছে আর মাথায় করতেছে না আমি দিব না দেবো না, ওই করতেছে। তো ওর সাথে এই দুষ্টামিটা করতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর এটা সত্যি সত্যি আমাদের 3 জনের বিল এরকমই আসছিলো, এটা দেখাচ্ছে বারবার করে। আর ও পচাকে আমরা ওরকম দুষ্টামি করতেছিলাম, তুমি দেবা, তোমার এই যে বিলেরই কাগজপত্র এই যে নাও, তুমি যে তোমার মতো করে টাকা পয়সা পেমেন্ট করে আসো, তুমি আমাদেরকে নিয়ে এসে খাওয়াইছো।